সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর থেকে একটা বিশাল মিছিল যুক্ত হয়েছে। আমরা করতালির মাধ্যমে এই মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণ অভ্যুত্থান যখন আমাদের কাছে নিষ্প্রভ হয়ে গিয়েছিল, তখন যে বারুদ জ্বলে উঠেছিল, সেই বারুদ জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জননেতা মাহিন সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করে নিচ্ছি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ভাই এবং বোনদের। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা আজকে যে আয়োজনটি করেছি আওয়ামী লীগের বিচার দাবি, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি, এটি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে করাটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এর ফয়সালা 5 আগস্ট হয়ে গেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কোন নিয়ম মাফিক এই চেয়ারে বসেন নাই। তারা জনগণের বুকের ঢেলে যাওয়া রক্তের ম্যান্ডেটে তারা এই চেয়ারে বসেছেন। তাই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে ন্যূনতম কোনো টালবাহানা করবেন না। আমরা বলতে চাই, জনগণই রাষ্ট্র। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বারবার এনসিপির পক্ষ থেকে কেন সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা মনে করি যেদিন ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজাকারের সন্তান, রাজাকারের নাতিপুতি বলেছিল, সেদিন থেকে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল। সে কিভাবে আমাদের এই অভিধায় ট্যাগ দিতে পারলো, আপনারা কি সেটা জানেন? আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই, সংবিধানের অন্যতম যে মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, সেই বাঙালি জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে সে আমাদের রাজাকারের নাতিপুতি, রাজাকারের সন্তান বলতে পেরেছিল। আজও যদি সেই সংবিধানই বলবৎ থাকে, তাহলে আমাদের মানবিক অধিকার বলে কিচ্ছু থাকবে না। এই কারণে আমরা বলি, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অবশ্যই সংস্কার করতে হবে। মৌলিক সংস্কারের আগে কোন প্রকার কোন নির্বাচন নয়। আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, এটিকে আমরা বলতে চাই, এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব। আজও যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকি, আবু সাইদের প্রসারিত যে 2টি হাত আমাদেরকে যতবার চোখের সামনে আসে, ততবার কিন্তু আমরা 24-কে স্মরণ করতে পারি। যে বিপ্লব কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষিত বিপ্লব ছিল, যে বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম আরাধ্য, যেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম আরাধ্য, সেই বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না, কিন্তু ইতিহাস বলে ইব্রাহিমদের হাতেই নমরুদদের পতন হয়। ইতিহাস বলে ফিরাউনের পতন মুসাদের হাতেই হয়। সেই ইতিহাসের এক ঝলক বাংলাদেশে দেখা দিয়েছে। নিরস্ত্র ছাত্র জনতার হাতে পতন ঘটেছে। 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা, তার এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার তো নাই। সে দেশে আসবে শুধুমাত্র একটি কারণে, তার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।
সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সাইফ মুস্তাফিজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এসেছে। যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজের নেতৃত্বে একটা বিক্ষোভ মিছিল এসেছে। আমরা করতালির মাধ্যমে এই মিছিলকে স্বাগত জানাই। এছাড়াও যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এসেছে। আমরা করতালির মাধ্যমে এই মিছিলটিকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে। আমরা জুলাইয়ের মাধ্যমে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছি, সেই গণ অভ্যুত্থানের পরে আজকে বাংলাদেশে কিছু দোসর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং এই দোসরগুলো আমাদের মধ্যেই লুকিয়েছিল। এরা আস্তে আস্তে করে তাদের চেহারা প্রকাশ করছে। কিন্তু আমি বলতে চাই, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সতর্কতা শুধু রাজপথে থাকতে হবে। রাজপথে থেকে আমাদেরকে আওয়ামী লীগের বিচারের জন্য সর্বাত্মকভাবে মানুষদেরকে একত্র করে আমাদের সরকারকে বাধ্য করতে হবে। তাদের ঘোষণা দিতে হবে তারা কবের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে এবং তাদের জন্য বিচার নিশ্চিত দিতে হবে। কারণ বিচার ছাড়া যে নির্বাচনের আলাপ হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো আজকে বলছে নির্বাচন চাই নির্বাচন চাই, আমরা বলতে চাই গত 16 বছর আপনারা কিন্তু নির্বাচন করে গেল, আপনারা রাস্তায় থাকতে পারেননি, আজকে নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচন দিয়ে যে ক্ষমতার শব্দ আপনারা দেখছেন, সেই ক্ষমতার শব্দ কখনোই বাস্তবায়ন হবে না যদি এই বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার না হয়। আওয়ামী লীগের বিচার হওয়ার মাধ্যমে এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং আমরা বলতে চাই, আমাদের প্রশাসন যারা আছেন, আপনাদের মধ্যে যদি সুপ্ত বাসনা থাকে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করবেন, আমরা বলতে চাই আপনারা কিন্তু 5ই আগস্ট ভুলে যাবেন না। আমার ভাইয়েরা যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যেই মা তার ছেলে মেয়েকে হারিয়েছে, তার কসম করে বলতে চাই, বাংলার মাটিতে স্বাধীনতার বিচার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। ভাই ও বোনেরা, আজকে থেকে শপথ নিতে হবে আগামী দিনে একসাথে যেইভাবে করে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করিয়ে আমরা দেখিয়ে দিব যে না, আমরা সেই বাংলাদেশের সেই তরুণ যারা পারলে সবই পারবে। সেই আহ্বান জানিয়ে শেষ করছি। দেখা হবে সবার সাথে রাজপথে এবং সংগ্রামে। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতা আলাউদ্দিন ভাই, লুৎফুর রহমান ভাই, আইনি ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকে আমরা করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতা রাকিব আহমেদের নেতৃত্বে যাত্রাবাড়ি থেকে একটি বিশাল মিছিল এসেছে। আমরা মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকে জুলাই আগস্ট অভ্যুত্থানের এতদিন পরেও আমরা যে গণহত্যার বিচার চেয়ে রাজপথে নেমে আসব, এই চিত্র আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি বিগত 16 বছর ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতার
মসনদকে শক্তিশালী করবার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সর্বপ্রথম আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরদের উপর হত্যাকাণ্ড চালিয়ে